স্বামী যদি তার স্ত্রীর 4টি জায়গার মধ্যে চুমা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকে কোটিপতি বানাবে। ওই ঘরে আল্লাহ তাআলা শান্তি দান করবে, রহমতের বৃষ্টি দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে ওই ঘরকে হেফাজত করবে। স্বামী আর স্ত্রীর মুহাব্বত স্বর্গীয় মুহাব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের ভূষণ, একে অপরের পোশাক। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীকে তৈরি করেছেন একে অপরের কল্যাণের জন্য। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী আর স্ত্রীর কথা বলা সওয়াব, আনন্দ ফুর্তি করা সওয়াব, স্বামী আর স্ত্রী হাসি ঠাট্টা করা সওয়াব। স্বামী যদি স্ত্রীর মুখের মধ্যে খাদ্য তুলে দেয় সওয়াব হয়, স্ত্রী যদি স্বামীর মুখের মধ্যে খাদ্য তুলে দেয় সওয়াব হয়। স্বামী আর স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে শুধু কল্যাণের জন্য, কল্যাণের জন্য। আমি বলছিলাম কোন স্বামী যদি স্ত্রীর 4টি জায়গার মধ্যে চুম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকে ধনী বানাবে, কোটিপতি বানাবে। ওই সংসারে আল্লাহ তাআলা শান্তি দিয়া পরিপূর্ণ করে দিবে। আমি একটা একটা আপনাদেরকে সব বলবো, ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখবার জন্য গেলেন, জাহান্নাম দেখবার জন্য গেলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে একটু খুশি হলেন। জান্নাত দেখবার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখবার জন্য গেলেন। জাহান্নাম দেখে আল্লাহর নবী চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাত দেখবার পরে চোখের পানি, জাহান্নাম দেখবার পরে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কেন কান্দ? রে জিবরাইল, এই জাহান্নামের মধ্যে অধিকাংশ নারী দেখা যায়। অনেক নারীদেরকে চুলের জুটির মধ্যে লটকানো হয়েছে, আবার অনেকের স্তনের মধ্যে বর্শি লাগাইয়া ঝুলাইয়া কষ্ট দেওয়া হয়। আবার অনেক নারী পুরুষকে উলঙ্গ করিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়। আগুন উপরে যায়, তারা উপরে যায়, কষ্ট দেওয়া হয়। চোখের পানিগুলো সারিয়ে তারা কান্না করে, চিৎকার করি করি কান্না করে। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল, ও আমার উম্মতের দল, এই চিৎকার যদি দুনিয়াবাসী শুনতো, কানের পর্দা ফাটিয়ে মরিয়া যাইতো। অনেক স্ত্রী জাহান্নামে। জিবরাইলকে আল্লাহর নবী বলে, ও জিবরাইল, এই নারীদেরকে এত কষ্ট কেন দেওয়া হয়? বলে, আল্লাহর হাবিব, এই নারীরা স্বামীদেরকে বড় কষ্ট দিত। অনেক নারীকে জিহ্বার মধ্যে বর্শি লাগাইয়া ঝুলাইয়া রাখছে, এরা জিহ্বা দিয়ে স্বামীকে কষ্ট দিত। এই জন্য আল্লাহর হাবিব বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের মধ্যে নারীদেরকে আপনি সতর্ক করবেন, তারা যেন স্বামীকে কষ্ট না দেয়। স্বামীর পায়ের নিচেই জান্নাত, যদি তারা স্বামীকে কষ্ট দেয় জান্নাত হারাবে, জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঈদের দিন বলে, হে নারীরা, বেশি বেশি সদকা করো, বেশি বেশি দান করো। বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, আমি অধিকাংশ নারীকে জাহান্নামের মধ্যে দেখেছি, তারা স্বামীকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে গেছে। এই জন্য বেশি বেশি তোমরা দান করো, বেশি বেশি সদকা করো। এই কথা বলবার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বললেন, সদকা করতে বললেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদলেন আর বললেন, হে নারীরা, তোমরা বেশি বেশি দান করো, সদকা করো, তওবা করো, সালাত আদায় করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, কারণ অধিকাংশ নারীদেরকে আমি জাহান্নামে দেখেছি। এই জন্যই তো আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর ব্যাপারে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একে অপরের ভূষণ, একে অপরের পোশাক। কোনো স্বামী যদি স্ত্রীকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। কোনো স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। স্বামী আর স্ত্রী হাসলে আল্লাহ তাআলা হাসে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতুল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা
ইয়াজিদনা রিহাহা। শেষ জমানার মধ্যে এমন কিছু নারী হবে বস্ত্র পরিহিতা কিন্তু উলঙ্গ মনে হবে, এমন কাপড় পরবে মডার্ন করে চলবে, উলঙ্গ মনে হবে, ওদের কুজের মতো খোপা বেঁধে বেঁধে মডার্ন করে চলবে, পুরুষদেরকে আকৃষ্ট করবে, তারা নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। আল্লাহর হাবিব বলেন এই সমস্ত নারীরা তো জান্নাত পাবেই না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না, অথচ 500 বছর রাস্তা দূর থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। এই জন্য বলছিলাম স্ত্রী 4টি জায়গার মধ্যে চুম্বন করবেন, আল্লাহ তাআলা রহমতের বন্যা বইয়া দিবে, আল্লাহ তাআলা শান্তি দিয়া দিবে। স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা একটা রহমত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। দেখেন না প্রকৃত ভালোবাসা কাকে বলে? বিবি রহিমা, আইয়ুব নবীর এত কষ্ট, এরপর আইয়ুব নবীকে সারিয়া বিবি রহিমা কোনোদিন যায় নাই। আইয়ুব নবীর টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, আইয়ুব নবী একজন বাদশাও ছিল, নবীও ছিল। শয়তান বলে আল্লাহ আইয়ুব নবী ইবাদত বন্দেগী করে, আপনি তাকে সম্পদ দিয়েছেন, এই জন্যে বেশি বেশি সম্পদ দেওয়ার কারণে আইয়ুবের টেনশন নাই, চিন্তা নাই, এই জন্য আইয়ুব নবী বেশি বেশি ইবাদত বন্দেগী করে। তার সম্পদ যদি নিয়ে আনেন দেখবেন আইয়ুব নবী ইবাদত বন্দেগী সারিয়া দিবে। আল্লাহ তাআলা বলে না না, আমার আইয়ুব ইবাদত বন্দেগী ছাড়বে না। অনেকে বিরক্ত হইতেছেন মনে হয় যে হুজুরে কেন বলে না 4টা জায়গার মধ্যে চুম্বন করলে আল্লাহ ধনী বানাবে। একটু পরেই বলবো, আগে বলে দিচ্ছে স্ত্রী কাকে বলে। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা ধনী বানাইলেন। আল্লাহ তাআলা, শয়তান বলে আল্লাহ আইয়ুবের সম্পদ যদি নিয়ে নেন আইয়ুব ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ তাআলা বলে অবশ্যই করবে। আইয়ুবকে ফকির বানাইলো, ইবাদত বন্দেগী ছাড়বে না। শয়তান বলে আল্লাহ আমি পরীক্ষা করব, আমার অনুমতি দেন। আল্লাহ বলে যাও পরীক্ষা করো। কি চাও? বলে আল্লাহ আমাকে আপনি একটা শক্তি দেন, আমি বাতাস দিয়া আইয়ুবের সব সম্পদ পরাইয়া ফেলবো। আল্লাহ কো যাও যাও পরীক্ষা করো, তোমার অনুমতি দিলাম। শয়তান আইসা আইয়ুব পয়গম্বর বিশাল বড় ওটের পাল একটা বাতাস দিয়ে ভরাইয়া দিল। ওটের পালের রাখাল দৌড়াইয়া গিয়ে বলে আইয়ুব নবী আপনার বিশাল বড় ওটের পাল বাতাস আসিয়া পুড়িয়া গেল। আইয়ুব পয়গম্বর বলে তুমি টেনশন করবো না, চিন্তা করবা না, এই ওটের মালিক আমি না, এই ওটের মালিক আল্লাহ। যিনি ওটের মালিক তার ওট সে নিয়েছে, আমার কি? কিছুক্ষণ পর বকরি রাখাল আইসা বলে ও আল্লাহর নবী আপনার বকরির পাল তো সব পুড়িয়া ছাই হয়ে গেল। বলে এই বকরির মালিক আমি না, আল্লাহ, এই বকরির মালিক আল্লাহ, আল্লাহর বকরি আল্লাহ নিয়েছে, আমার কিছু করবার নাই। কিছুক্ষণ পর দুম্বার রাখাল আইসা বলে ও আইয়ুব নবী সব দুম্বা পড়িয়ে গেল, একটা বাতাস আইসা, আপনি কি বলবেন? বলে আমার কিছু বলার নাই, যার বকরি ওই আল্লাহ নিয়ে নিছে, আল্লাহ তাআলার সম্পদ আল্লাহ তাআলা নিয়েছে, আমার কিছু বলবেন না। চিন্তা করে দেখেন। কিছুক্ষণ পর আইসা বলে ও আইয়ুব নবী আপনার 14 জন সন্তান মাদ্রাসায় পড়ে। আইয়ুব পয়গম্বরকে আল্লাহ তাআলা 14 জন সন্তান দান করেছেন। মাদ্রাসার ছাদ ভাঙিয়ে সব সন্তান মরিয়া গেল। আইয়ুব পয়গম্বর শুনিয়ে চোখের পানিগুলো এবার সারিয়া কাঁদলেন। কিছুক্ষণ পর গেছে, কিছুক্ষণ আগে গেছে সব সম্পদ, মাল সম্পদ, এখন নিজের সন্তানেরাও মরিয়া গেল। আইয়ুব পয়গম্বর সবর করলেন, বললেন আল্লাহ আমাকে সন্তান তুমি দিয়েছো, আমার সন্তান তুমি নিয়েছো, বলবার মতো আমার কোনো ভাষা নাই। হঠাৎ করে কিছুক্ষণ পরে আইয়ুব পয়গম্বর তাকাইয়া দেখে হাতের মধ্যে একটা ফোঁড়া উঠেছে। এখান থেকে পচতে পচতে পুরো শরীর পচিয়া গেল। এলাকার লোকেরা তাকাইয়া দেখি পোকামাকড় বিলবিল বিলবিল করতেছে। সবাই কয় আইয়ুব নবীরে নিয়ে ও রহিমা তুমি চলিয়া যাও। 4 জন বিবি। প্রকৃত ভালোবাসা কাকে বলে তা বুঝাইবার জন্য আমি বলতেছিলাম। আইয়ুব পয়গম্বরের 3 জন বিবি আইসা বলে ও আইয়ুব নবী আপনার শরীরের যে অবস্থা আমরা থাকতে পারবো না, আমরা চলিয়া যাই, আমরা অন্যত্র বিবাহ করিয়া নেই। আইয়ুব পয়গম্বর বলে যাও, তোমাদেরকে বরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। 3 জন বিবি চলিয়া গেল। বিবি রহিমা আইয়ুব নবীর পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আইয়ুব পয়গম্বর বলে কিরে রহিমা তুমিও চলিয়া যাও। বলে না না আমি যাব না। বলে আমি তো তোমাকে ভরণ পোষণ দিতে পারবো না। ও স্বামী আমার, আপনার 3 জন বিবি চলিয়া গেল, আমি যাব না গো পয়গম্বর। আমার যতই কষ্ট হয়, আমার দেহের মধ্যে প্রাণ থাকতে আমি কোনোদিন আপনাকে সারিয়া যাব না। আইয়ুব নবী পুরো শরীর পচিয়া গেল। এলাকার লোকেরা কয় ও রহিমা তোমার স্বামীকে তুমি নিয়ে চলিয়া যাও। বিবি রহিমা বলে আমি কই নিয়ে যাব বলে আমরা জানি না।
বিবি রহিমা স্বামীকে চাদরের মধ্যে শোয়াইয়া পিঠের মধ্যে গাটুরি বহন করে করে বড় কষ্ট করে এলাকা ছাড়িয়া চলিয়া যায়। এলাকা ছাড়িয়ে বহু দূরে চলে যায়। শয়তান সেখানেও গিয়া এলাকার লোকদেরকে বলে, এলাকার লোকেরা, তোমাদের এলাকার মধ্যে আয়ুব নামক একটা লোক আসছে, এই লোকটার যে রোগ ছোঁয়াচে রোগ, এই রোগ হইলে মানুষ বাঁচে না, পোকামাকড় ধরে শরীর পছন্দ ধরে যায়, দেখবা তার পুরো শরীর পচিয়া গেছে, তোমরা তাকে তোমাদের এলাকার মধ্যে থাকতে দিবা না, থাকতে দিলে তোমাদেরও সেই রোগটা হবে। এলাকার লোকেরা এসে বলে, ও রহিমা, তোমার স্বামী আইয়ুবকে নিয়ে তোমরা এলাকা ছাড়িয়ে চলিয়া যাও। চিন্তা করিয়া দেখেন, বিবি রহিমা স্বামীকে নিয়ে জঙ্গলার মধ্যে চলিয়া গেল। কারণ মানুষের বসতিতে থাকতে দেয় না, স্বামীকে নিয়ে জঙ্গলার মধ্যে রহিমা স্বামীকে জঙ্গলার মধ্যে শুইয়ে বলে, স্বামী আপনি শুইয়া থাকেন, আমাদের তো টাকা শেষ, পয়সা শেষ, আমি যাই মানুষের বাড়িতে কাজ করিয়া আপনার জন্য খাদ্য জোগাড় করে আসি। রহিমা খাদ্য জোগাড় করবার জন্য চলে গেলেন। খাদ্য জোগাড় করবার জন্য যেখানে গেল, শয়তান সেখানেও চলে গেল। শয়তান বলে, যেই রহিমা তোমাদের বাড়িতে কাজ করে তার স্বামীর পুরো শরীরের মধ্যে পছন্দ ধরে গেছে, সেই পুষগুলোই হাতেই পোষে মোছে, এই হাতেই পরিষ্কার করে, যদি তোমরা তাকে তোমাদের ঘরে কাজ করতে দাও, তোমাদের ছোঁয়াচে রোগ হবে, তোমরা অপচিয়ে মরিয়া যাইবা। ওই এলাকার লোকেরা কই, রহিমা তোমাকে আমরা কাজ দিব না, অন্য কোথাও চলে যাও, কাজ পর্যন্ত দেয় না। শয়তান কত কষ্টে ফেলাইছে। এইবার বিবি রহিমা অন্য জায়গায় কাজের মধ্যে গেল। এইবার কাজের মধ্যে যাওয়ার পরে ওই বাড়িতেও কাজ দেয় না। বাড়ির মালিকের বউ, মালিকের স্ত্রী বলে, ও রহিমা তোমার চুলগুলো তো সুন্দর, তোমার চুলগুলো আমাকে দাও, তোমার চুলগুলো দিলে তোমার খাবার দিব। আজকে বহুদিন ধরে আইয়ুব পয়গম্বরের রহিমা কোনো খাবার দিতে পারে না। রহিমা চোখের পানি সারিয়া কান্দে, যে কোনো বিনিময় হোক আমাকে খাবার নিতেই হবে। এইবার মালিকের বউকে, ও রহিমা তোমার চুলগুলো আমার কাছে বিক্রি করো, আমি তোমার কয়েকটা রুটি দিব। রহিমা আর কোনো রাস্তা পায় না, বললো ঠিক আছে নাও। চুলগুলো কাটিয়ে দিল। কাটিয়ে দেওয়ার পরে রুটি নিয়ে আইয়ুব পয়গম্বরের কাছে যায়। শয়তান সুযোগ পাইল, ও আইয়ুব তুমি তোমার বিবিরে মোহাব্বত করে বড় ভালোবাসো, তোমার বিবি চুরি করিয়া রুটি আনতেছে তোমার জন্য। আইয়ুব পয়গম্বর বলে, তোর কথা বিশ্বাস করি না। বলে, বিশ্বাস কেমনে করবা, দেখবা তোমার বিবি চুরি করিয়া ধরা খাইছে, চুল কাটিয়া দিছে। আইয়ুব পয়গম্বর কই, ঠিক আছে আমি দেখব। এইবার যখন আইয়ুব পয়গম্বরের কাছে গেল, আইয়ুব পয়গম্বর বল, রহিমা তুমি কেন চুরি করলা? আমি চুরি করি নাই। মাথার কাপড় সরাইলো, তাকাইয়া দেখে সত্যি সত্যি চুল নাই। কিরে রহিমা চুল কই? চুরি করলা তাই তো চুল কাটিয়া দিল। রহিমায় কই, না আল্লাহর দোহাই লাগে আমি চুরি করি নাই। এইবার স্বামীরে বুঝাইলো। আইয়ুব পয়গম্বর কয়, না তোমার চুরির রুটি আমি খাবো না। রহিমা কান্নাকাটি করলেন, কান্নাকাটি করিয়া আবার কাজের সন্ধানে চলে গেলেন। এইবার আইয়ুব পয়গম্বর চোখের পানি সারিয়া কান্দে, বলে, আল্লাহ 18টা বছর হয়ে গেল তুমি আমার পোকায় দিয়ে খাওন খাওয়াইতেছো। ওরে আল্লাহ, পোকায় আমার শরীর খাইতেছে। ও মালিক, তুমি যতই কষ্ট দাও আমারে, যতই পোকায় খায়, যতই কষ্ট দাও, আল্লাহ তোমার কসম করে বলি ইবাদত বন্দেগী আমি ছাড়বো না। ওই দিনই আল্লাহ তাআলা খুশি হয়ে গেল। জিবরাইলকে বলল, জিবরাইল যাও আমার আইয়ুবকে গিয়ে বল, উরকুদ বিরিজিলিকা হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। আমার আইয়ুব যেন পাটা একটু উপরে তুইলে একটু সারে, আমি নিচ থেকে ঝর্ণা চালু করে দিব, ঠান্ডা পানি বের হবে, পান করবে, গোসল করবে, আমি আল্লাহ সুস্থ করে দিব, আর আমি আল্লাহ 18 বছরের যুবক বানাইয়া দিব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, উরকুদ বিরিজিলিকা হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। জিবরাইল এসে বলে, ও আইয়ুব নবী আপনি পাটা উপরে তোলেন। বলে, আমি তো তুলতে পারি না আইয়ুব। জিবরাইলকে আমি একটু সাহায্য করব। জিবরাইল সাহায্য করলেন, পাটা তুললেন। পা যখন জমিনে ফেলাইল, মুহূর্তের মধ্যে ঝর্ণা চালু হয়ে গেল। চালু হওয়ার পরে আইয়ুব পয়গম্বর গোসল করলেন, পান করলেন। আইয়ুব পয়গম্বর তো সুস্থ হলেন, 18 বছরের যুবক হয়ে গেছে। রহিমা এসে চিনতে পারে না, কে আপনি? বলে, আমি তোমার স্বামী আইয়ুব নবী। বলে, আপনি তো জুয়ান হয়ে গেলেন, কেমনে হইলেন? বলে, এমনি এমনি। বলে, এখন তো আমারে আপনি ভালোবাসবেন না, আমি তো বুড়ি হয়ে গেলাম। বলে, রহিমা তুমিও গোসল করো, আল্লাহ তাআলা তোমাকেও 14 বছরের যুবতী বানাইয়া দিবে। রহিমা গোসল করলেন, আল্লাহ তাআলা 14 বছরের যুবতী বানাইয়া দিছে, সন্তানদের কলা জীবিত বানাইয়া দিছে, আগে রাজত্ব আবার ফিরাইয়া দিছে। আল্লাহকে শয়তান দেখ আমার আইয়ুব পাস করছে। এবার আসুন বলি, কোন কোন 4টা জায়গার মধ্যে চুমা দিবেন? 4 জায়গার মধ্যে চুমা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে শান্তি দিবে, অর্থের মধ্যে বারাকা দান করবে। 1 নাম্বার কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মধ্যে চুমা দিবেন।
স্ত্রীর দুইটা চোখের মধ্যে চুমা দিবেন, কুব্বালাতুল খদ্দাইনি দুই গালের মধ্যে চুমা দিবেন, কুব্বালাতুল ইয়াদাইনি দুই হাতের মধ্যে চুমা দিবেন, কুব্বালাতুল জাবিনি কপালের মধ্যে চুমা দিবেন। এই চারটা জায়গা, কপালের মধ্যে চুমা দিবেন, চোখের মধ্যে চুমা দিবেন, গালের মধ্যে চুমা দিবেন, দুই হাতের মধ্যে চুমা দিবেন। এই চারটা জায়গার মধ্যে চুমা দিবেন। এই চারটা জায়গা চুমা দেওয়া সুন্নাত। আম্মা যারা আয়েশা বলে, হে দুনিয়াবাসী, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন আমার ঘরে প্রবেশ করত, এক নম্বরে আমার নবী আমাকে সালাম দিত। ভালো করে মনে রাখবেন, আল্লাহর পয়গম্বর বলে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে সালাম দিত। দুই নম্বরে মুসাফা করত, তিন নম্বর আল্লাহর পয়গম্বর বুকে জড়াইতো, চার নম্বর আল্লাহর পয়গম্বর সুমাগুলো দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর কপালে সুমা দিতেন, আল্লাহর পয়গম্বর চোখে সুমা দিতেন, আল্লাহর পয়গম্বর গালে সুমা দিতেন, আল্লাহর পয়গম্বর হাতে চুমা দিতেন। এই আমলগুলো পয়গম্বর নিজে করতেন। আবার ঘরে গিয়ে পয়গম্বর খাবার একা একা খেতেন না, বিবিদেরকে নিয়ে খাইতেন। চিন্তা করেন, আর আমরা ঘরে গিয়ে খাবার নিজেরটা নিজে খেয়ে নিই, বিবির নিয়ে খাবার খাই না। নবীজি বিবিদেরকে নিয়ে খাবার খাইতেন। মা আয়েশা বলেন, হে দুনিয়াবাসী, আমার নবী গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করত, আমি গ্লাসের দাগ দেখিয়ে ওই জায়গা দিয়ে পানি পান করতাম। আবার আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম, আমার নবী দাগ দেখিয়ে ওই জায়গা দিয়ে পানি পান করত। আবার আমি যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম, আমার নবী ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো। আবার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো, মা আয়েশা ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো। কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা ছিল। স্বামী আর স্ত্রীর মধ্যে যেমন ভালোবাসা হবে, যেমন মুহাব্বত হবে, আল্লাহ তাআলা ওই করে তেমন পরিমাণে বরকত দান করবে। মুহাব্বত যত বেশি হবে, আল্লাহ তাআলা শান্তি তত বেশি দিবেন, রহম তত বেশি করবেন। আর যদি আল্লাহ ভালোবাসা কমে যায়, আল্লাহ রহমতও কমে যাবে। আল্লাহ নবী কেমন ভালোবাসতেন আম্মা জান আয়েশাকে। নবী এবং আম্মা জান আয়েশা রাতে তাহাজ্জুদ পড়বার জন্য উঠলেন, মদিনাবাসী সবাই ঘুমায়। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা চলো না একটু আমরা দৌড়াদৌড়ি খেলি। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ কেমনে দৌড় দিবেন? বলে ওই যে মসজিদে নবীর ফিলারটা দৌড়বো। আম্মা জান আয়েশা বলে, ও রহমতের নবী, ঠিক আছে চলেন। দৌড় দিছে, দৌড়, দুইজনে দৌড়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আগে গিয়ে দৌড়ে ফেললেন। মা আয়েশার মন খারাপ হয়ে গেল। এবার আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা মনটা খারাপ নাকি? বলে হ্যাঁ। বলে, আয়েশার এই মনটা খারাপ করবা না। মা আয়েশা আকাশে তারকা গুনতেছে। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা আকাশে তারকা গুনিয়ে কি শেষ করতে পারবা নাকি? বলো, ও নবী, আমি জানতে চাই আকাশে তারকা গুনিয়ে যেমনে শেষ করা যাবে না, আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যার আমলগুলোও গুনে শেষ করা যাবে না? বলে, আমার উম্মতের মধ্যে এমন একজন আমার উম্মত আছে, নাম তার ওমর, যার আমলগুলো গুনে শেষ করা যাবে না। মা আয়েশার মন আরো খারাপ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা তোমার মনটা আরো খারাপ হয়ে গেছে। ওমরের নাম বলবার জন্য, রে আয়েশা মন খারাপ করবা না, আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে, নাম তার আবু বকর, তার জিন্দেগির আমল লাগবে না। হিজরতের রাতের সে আমার সাথে ছিল, 3 রাত আমাকে গুহার মধ্যে পাহারা দিয়েছে। তার 3 রাতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর এমন ওমরের আমল যদি এক পাল্লায় করা হয়, ওমরের গোটা জিন্দেগির আমলের চাইতে আবু বকরের 3 দিনের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আম্মা জান গোর আল্লাহর পয়গম্বরে কেমন ভালোবাসতেন। আবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জানদেরকে কেমন ভালোবাসতেন। এখন আমাদের সংসারে শান্তি নাই, ভালোবাসা নাই, মোহাব্বত নাই। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্ত্রীও পরকিয়া করে, স্বামীও পরকিয়া করে, সংসারে শান্তি নাই। আল্লাহর কসম করে বলি, হে মা বোনেরা, জিনা করলে কিয়ামতের ময়দানে সবার সামনে আপনার পেটের মধ্যে আল্লাহ তাআলা বাচ্চা দিয়ে দিবে। 4 জন ফেরেশতা 4 হাত ধরবে, লজ্জা স্থান দিয়ে টানিয়ে টানিয়ে বাচ্চা বের করবে। সাবধান, জিনা করবেন না, বাচ্চা আদা বের হবে, আদা বের হবে না। কিয়ামতের ময়দানে জিনাকার নারী পুরুষ চিৎকার করে করে কাঁদবে। তখন তার মা, তার বাবা সবাই চলে আসবে। কিরে আমার সন্তান কেন কাঁদে? বলবে, দুনিয়ার মধ্যে জিনা করেছে, পরকিয়া করেছে, এই জন্য পেটের মধ্যে আজকে সন্তান দেওয়া হয়েছে। মা থাকবে সামনে, বাবা থাকবে সামনে, মুখ দেখাইবার মতো কোনো অবস্থা থাকবে না। এই জন্য বলে, যুবক ভাই, হাতে ধরি পায়ে পড়ি, সাবধান।
এখনো পর্যন্ত সময় আছে, তওবা করো, আল্লাহ দরবার কান্নাকাটি করো। কোন দিন জানি মরিয়া যায় বলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকের গায়ে মেমরি লাগানো আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন তো আমাদের সাথে আছে, আমরা কি করি না করি তারা সব জানে, সব লিখতেছে। আহারে, গোপনে গুনাহ করেন সব লেখে, প্রকাশ্যে গুনাহ করেন সব লেখে। কিয়ামতের ময়দানে সবগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। আল্লাহর দরবারে পেশ করলে মুখ দেখাইবার মতো অবস্থা থাকবে না। এই জন্য বলতে চাই, বলছিলাম সুন্নাতগুলো বেশি বেশি আমল করবেন। সুন্নাতের আমল যত বেশি করবেন শান্তি আল্লাহ তত বেশি দিয়ে দিবে। বলছিলাম স্ত্রীর 4টা জায়গার মধ্যে চুমা দিবেন। কুব্বালাতুল জাবিন, কপালে চুমা দিবেন। কুব্বালাতুল আইনাইন, চোখের মধ্যে চুমা দিবেন। কুব্বালাতুল খাদ্দাইন, গালের মধ্যে চুমা দিবেন। কুব্বালাতুল ইয়াদাইন, হাতের মধ্যে চুমা দিবেন। স্ত্রীর দিকে বেশি বেশি তাকাইয়া থাকবেন, আর স্ত্রীরা স্বামীর দিকে বেশি বেশি তাকাইয়া থাকবেন। যখন কোনো স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকাইয়া থাকে, আল্লাহ তাআলা রহমত নাজিল করতে থাকেন। চিন্তা করেন, স্বামী আর স্ত্রী তাকাইয়া থাকাও সওয়াব। যেমন পিতা মাতার দিকে তাকাইলে সওয়াব হয়। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি পিতা মাতার দিকে সৌনজরে একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দান করে। 2বার তাকাইলে 2টা কবুল হজের সওয়াব, 3বার তাকাইলে 3টা কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ 10বার তাকাইলে? আল্লাহর হাবিব বলে, শুধু 10বার নয়, যদি শতবার কোনো সন্তান পিতা মাতার দিকে সৌনজরে তাকায়, যতবার তাকাবে আল্লাহ গরিব নয়, আল্লাহ ততটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এখন তো সন্তান বাবার সাথে 10 বছর কতই